আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে লাচ্ছা সেমাই দিয়ে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা আপনি একবার বানিয়ে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এই ভাজা লাচ্ছা সেমাই তৈরি করা খুব সহজ আর উপকরণ লাগেও খুব কম। আর এই সেমাইটা খেতে এত টেস্টি আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন। চলুন সেমাই রান্না শুরু করি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম করে দিয়ে দিচ্ছি ছোট 2 টুকরো দারচিনি, 2টা এলাচ আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে 2 ভাগ করে দিয়েছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে যখন গরম মশলাগুলোর সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটা ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে নারকেলের পানিটা শুকিয়ে যায় আর নারকেলটা ভাজা ভাজা হয়ে আসে। নারকেল দিলে সেমাইয়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তবে আপনি চাইলে এটা বাদ দিয়েও সেমাইটা রান্না করতে পারেন। নারকেল ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম। আমি এখানে কাজু বাদাম আর চীনা বাদাম দিচ্ছি, আপনি চাইলে শুধু চীনা বাদাম দিতে পারেন। বাদামগুলো নারকেলের সাথে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়ে প্যানের ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা গলার জন্য সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। এখন চিনি আর নারকেল ভালোভাবে মিশিয়ে নিব। চিনির দানা দানা ভাবটা চলে গেলে, চিনিটা নারকেলের সাথে মিশে গেলে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। আমি যে পানিটা দিয়েছি সেটা যখন শুকিয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি 200 গ্রাম সেমাই দিয়ে দিচ্ছি। এই লাচ্ছা সেমাইটা সাধারণত ভাজাই থাকে। আমি সেমাইটা সব উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও প্রায় 7-8 মিনিট ভেজে নিব। একটা কথা বলতে ভুলে গিয়েছি, চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে লোতে রাখবেন। 7-8 মিনিট ভাজার পর সেমাইটা যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। গুঁড়া দুধ দেওয়ার পর 2 মিনিট আমি সেমাইটা চুলায় রাখবো। গুঁড়া দুধ দেওয়ার পর সেমাইটা বেশিক্ষণ চুলায় রাখলে দুধটা পুড়ে যাবে আর এটা খেতে একদম ভালো হবে না। সেমাই ভাজা আমার শেষ। আমি এটা এখন গরম প্যানে রাখবো না, একটা বাটিতে ঢেলে নিব আর এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই ভাজা সেমাইয়ের বিশেষত্ব হলো আপনি এটা সংরক্ষণ করে খেতে পারবেন। হালকা ক্ষুধা মেটাতে কিংবা হঠাৎ কোনো গেস্ট আসলে আপনি এটা সার্ভ করতে পারবেন। সেমাইটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও মুচমুচে হয়ে যাবে। এখন এই ভাজা সেমাইটা আমি একটা এয়ারটাইট জারে রেখে দিব। আশা করছি আজকের সেমাইয়ের এই ভিন্নধর্মী রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখবেন। এতে সুবিধা হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনি নোটিফিকেশন পাবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।